এবার যুবতী নারী বলে, হুজুর আমি কি বলবো, খ্রিস্ট ধর্মের নারী আমি, কিন্তু যেই ধর্ম আমি পালন করি এই ধর্মের ভিতরে একজন নারী, খ্রিস্ট ধর্মের নারী স্বাধীনতা। আমি আমার বাপ দাদার ধর্ম পালন করতে করতে আমার পিতামাতার দাম্পত্য জীবন দেখলাম। আমার মা আমার বাবা দুইজন ঘর সংসার করে, কিন্তু অনেক সময় আমার মা বাসায় থাকে না। আমার মা বাসায় থাকে না, এমন করে দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখলাম আমার মা বাসায় নাই। আমার বাবা একদিন হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢুকে পড়ছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বাবার দিকে আগায় গেলাম, বাবার সামনে আগায় যে বাবারে বলতেছি, বাবা গো আপনার শরীরটা খারাপ নাকি, আপনার শরীর কি অশান্তি হচ্ছে বাবা, কোনো সমস্যা, আপনি কোনো চিন্তা টেনশনে আছেন মনে হচ্ছে, আপনার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়। তখন বাবা কোনো কথা বলে না। আমার বাবা আমার সামনে আসলো, আসার পরে আমি তার যুবতী মেয়ে, আমার বাবা আমার জড়ায় ধরে, আমার প্রতি আমার বাবা আমাকে জিনা করে, আমার বাবা আমাকে ধর্ষণ করে তার রুমে চলে গেল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর তখন আমি আর কি বলবো, তখন আমার আর মুখের কোনো ভাষা নাই। আমার কথা নয়, আমার কথা নয়, পৃথিবীর সবচেয়ে একজন বড় শ্রেষ্ঠ ডক্টর ছিলেন ডক্টর আলী থানতবী রহমতুল্লাহি আলাই। উনি তৎকালীন জামানার আমেরিকার ফেডারেল সরকারের জরিপের বরাত দিয়ে উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, আমেরিকা তো ওই আমেরিকা যেই আমেরিকা 1979 সালে 5,97,000 যার সন্তানের জন্ম দেয়। বুঝে থাকলে বলুন যে শিক্ষার সভ্যতায় 5,97,000 যার সন্তানের জন্ম হতে পারে, এই শিক্ষা মানুষের শিক্ষা হতে পারে না, এই শিক্ষা পশুত্ব এবং হাইওয়ানের শিক্ষা। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, কেবলমাত্র ওই শিক্ষাই আল্লাহর জমিনে আল্লাহ গ্রহণযোগ্য দিয়েছেন, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন কেবলমাত্র ইসলাম ধর্ম। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? ইসলামের শিক্ষা, এই শিক্ষাই পারে একজন মানুষকে মানুষ বানাতে। আমার ভাইয়ারা, আমি আমার মুখের কথা বলতে চাই না, একটু ছোট্ট ইতিহাস বলতে চাই। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, একজন আমেরিকার সুশ্রী সুন্দরী নারী তা প্রমাণ করে দেখাই দিয়েছে। আমার দিকে তাকান, আল্লামা তকি উসমানী বলেন, একজন বিশিষ্ট আলেমদ্বীন, উনি আমেরিকাতে গেছেন, যাওয়ার পরে বিশাল এক সেমিনার, হাজার হাজার মানুষ বসা। উনি ওনার বক্তৃতা সেমিনার শেষ করার পরে উনি মনে মনে ভাবলেন দোয়া করবেন, কিন্তু দোয়ার আগে দেখেন একটা সুন্দরী নারী, সুশ্রী নারী, হাফ প্যান্ট পরা অর্ধলঙ্গ নারীকে ওনার স্টেজে উপস্থিত করা হলো, হাজির করা হলো। সকলেই আশ্চর্য, কিরে একজন উলঙ্গ নারীকে কেন স্টেজে হাজির করা হচ্ছে, কি ব্যাপারটা কি? তখন আল্লাহু আকবার, হুজুর জিজ্ঞাসা করে বললো, হে যুবকেরা, তোমরা এই উর্দুলঙ্গ নারীকে আমার কাছে কেন নিয়ে আসছো, হাফ প্যান্ট পরা নারীকে কেন নিয়ে আসছো? তখন যুবকেরা কয়, হুজুর এই খ্রিস্ট ধর্মের নারী, এনার আমেরিকায় বাড়ি, ইনি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মারা কথাগুলি ভালো করে খেয়াল করেন। হুজুর যখন এই কথা বললেন, হে যুবকেরা, কেন তোমরা এই নারীকে আমার কাছে নিয়ে আসছো, কি জন্য নিয়ে আসছো? হুজুর, যুবকেরা বলে, হুজুর এই যুবতী নারী আপনার কাছে নিয়ে আসছি, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হুজুর বললেন, বেটারে শোনো, একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করবে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো একজন নারী যখন কোনো পরপুরুষের সামনে আসবে তাকে এইভাবে উলঙ্গ অবস্থা আনা যায় না, বরং তার চেহারাটাকে, তার শরীরটাকে তোমরা একটা সুন্দর কাপড় দিয়ে আবৃত করে দাও, ওটাকে ঢেকে দাও। শরীয়তের বিধান হলো নারীকে পর্দার ভিতরে রাখতে হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? নারীকে পর্দার ভিতরে রাখতে হবে। সুতরাং তোমরা নারীকে ঢেকে দাও, যতক্ষণ পর্যন্ত এই নারীকে তোমরা ঢেকে না দিবে অতক্ষণ পর্যন্ত আমি ওই নারীকে কালিমা পড়াবো না। আমার ভাইরা, আমার মায়ারা, তৎক্ষণাৎ যুবকের দলেরা সুন্দর একটা কাপড় আনলেন, নিয়ে নারীকে ঢেকে দিলেন, নারীর সুন্দর চেহারাকে ঢেকে দিলেন। এবার হুজুর কথা বলা শুরু করলেন, জিজ্ঞাসা করে বললেন, মা গো, ও মা, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি মা, সত্যি করে বলো মা, তুমি একজন খ্রিস্ট ধর্মের নারী, ও মা তুমি কেন তোমার বাপ দাদার ধর্ম খ্রিস্ট ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাও? যুবতী নারী তখন তার জবান খুলে বলতে, হুজুর এই দেখেন
আমার হাতে একটা ধারালো ছুরি, এই ছুরি দিয়ে আমি আমার বাবার গলায় ছুরি চালাই, আমার বাবারে আমি হত্যা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করে বললেন, মা গো মা, কেন তুমি তোমার জন্মদাতা বাবার গলায় ছুরি চালায় তারা তুমি হত্যা করে দিয়েছো মা? কি জন্য, কি অপরাধ ছিল তার? যুবতী নারী তখন বলে, হুজুর আমি আপনার কি বলবো, আমি হলাম খ্রিস্ট ধর্মের একজন নারী। এই খ্রিস্ট ধর্মে নারীদের এত স্বাধীনতা, হুজুর একজন নারী তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে সারা দিন রাত, মাসকে মাস রাতকে রাত সে অন্য জনার সাথে সংসার করবে, ঘর কাটাবে, অন্য জনার সাথে পার্কে চলে যাবে, অন্য জনার সাথে রাত কাটাবে, কিন্তু তার স্বামী কোনো কিছু বলার অধিকার রাখে না। এবার যুবতী নারী বলে, হুজুর আমি কি বলবো, খ্রিস্ট ধর্মের নারী আমি, কিন্তু যেই ধর্ম আমি পালন করি এই ধর্মের ভিতরে একজন নারী খ্রিস্ট ধর্মের নারী স্বাধীনতা। আমি আমার বাপ দাদার ধর্ম পালন করতে করতে আমার পিতামাতার দাম্পত্য জীবন দেখলাম, আমার মা আমার বাবা দুইজন ঘর সংসার করে, কিন্তু অনেক সময় আমার মা বাসায় থাকে না, আমার মা বাসায় থাকে না। এমন করে দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখলাম আমার মা বাসায় নাই, আমার বাবা একদিন হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢুকে পড়ছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বাবার দিকে আগায় গেলাম, বাবার সামনে আগায় যে বাবারে বলতেছি, বাবা গো আপনার শরীরটা খারাপ নাকি, আপনার শরীর কি অশান্তি হচ্ছে বাবা, কোনো সমস্যা, আপনি কোনো চিন্তা টেনশনে আছেন মনে হচ্ছে, আপনার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়। তখন বাবা কোনো কথা বলে না, আমার বাবা আমার সামনে আসলো, আসার পরে আমি তার যুবতী মেয়ে, আমার বাবা আমার জড়ায় ধরে, আমার প্রতি আমার বাবা আমাকে জিনা করে, আমার বাবা আমাকে ধর্ষণ করে তার রুমে চলে গেল। চিৎকার দি বলেন নাউজুবিল্লাহ। হুজুর তখন আমি আর কি বলবো, তখন আমার আর মুখের কোনো ভাষা নাই, আমি বেডের ভিতরে পড়ে গেলাম, আমি বেডে পড়ে যাই আর চিৎকার দিয়ে কান্না শুরু করলাম, কাঁদতে 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 এক মুহূর্তের ভিতরে আমার ব্রেনের ভিতরে আসলো আমি কি করব, এখন আমি আমাকে আত্মহত্যা করব, আমি সুইসাইড করে মারা যাব, দুনিয়ায় আর আমি বেঁচে থাকবো না, এমন সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপরে আবার চিন্তা করলাম, না আমি এখন মারা যাব না, বরঞ্চ যিনি আমাকে অন্যায় করেছে, অপরাধ করেছে, যে আমার প্রতি জুলুম করেছে, আমি আগে তাকে হত্যা করব, তারপরে আমি নিজেকে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাই নিলাম। গভীর রাত যখন হয়ে গেল, আমি আমার বাবার রুমের ভিতরে ঢুকে বললাম, বাবা দেখি গভীর নিদ্রায় মগ্ন আছে, যাই বাবার গলা ছুরি চালাই দিলাম, আমার বাবারে হত্যা করে ফেললাম, বাবা মারা গেল, বাবার গায়ের রক্তে ভাইজান পুরা ঘর লাল হয়ে গেল। এবার সিদ্ধান্ত নিলাম আমি আর দুনিয়ায় বাঁচবো না, এবার আমি আমাকে আত্মহত্যা করে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব, আমি আর বাঁচবো না। কিন্তু না না, আবার পরে চিন্তা করলাম, না কেন আমি এখনই আমাকে আত্মহত্যা করে শেষ করব, আমার এখনো সময় আছে, বুঝার দরকার আছে। আমি তো খ্রিস্ট ধর্ম পালন করি, খ্রিস্ট ধর্মের কিতাব আমি পড়েছে, কিন্তু আমার জানা দরকার অন্যান্য ধর্ম সম্পর্কে, আমার জানা দরকার কি বলে অন্য ধর্ম। সুতরাং আমি শুরু করলাম অন্যান্য ধর্ম যাচার বাছার ভাইজানরে গ্রন্থ পড়া শুরু করে দিলাম। পড়তে 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 হঠাৎ করে এক পর্যায়ে আমার আল্লাহর কোরআনে কারিম, মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআনে কারিমের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মায়ারা, তখন যুবতী নারী বলে, হুজুর আমি এক পর্যায়ে তখন কি করলাম, কোরআনে কারিম যাচার বাছার শুরু করলাম, কোরআনে কারিম পড়া শুরু করলাম, কোরআনে কারিম তেলাওয়াত শিখলাম, প্রথমে তেলাওয়াত শিখলাম, আমি পড়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআনে কারিম তেলাওয়াত শুরু করলাম, কোরআনে কারিম পড়া শুরু করলাম। এই কোরআনে কারিম যখন আমি পড়া শুরু করি, আমার গায়ের লোম খারাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিলের ভিতরে শান্তি আসিয়া যায়। এই কোরআন যখন পড়া শুরু করলাম, পড়তে 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 কোরআনে কারিমের অনেক সূরাই পড়ে ফেললাম। শেষ পর্যন্ত কোরআনে কারিমের তর্জমা পড়া শুরু করলাম। পড়তে পড়তে কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন কি, আর জোরে বলেন কি, সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা
যখন পড়লাম এই সূরাতুন নিসার ভিতরে, আমি যখন পড়লাম আমার মনের ভিতরে এতদিন সন্দেহ, আমার মনের ভিতরে এতদিন আকাঙ্ক্ষার তামান্না ছিল আমি কোন ধর্মগ্রন্থ পড়বো, সেই ধর্মগ্রন্থের ভিতরে এমন একটা আইন পাবো, নিজের বাবা নিজের মেয়েকে ধর্ষণ করতে পারে না, নিজের বাবা নিজের মেয়ের বিবাহ করতে পারে না, জিনা করতে পারে না, নিজের মেয়ের ব্যবহার করতে পারে না। এমন একটা আইন আমার খোঁজার দরকার ছিল, এমন একটা আইন আমার জানার দরকার ছিল। এই চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআনে কারিম যখন সূরাতুন নিসা পড়া শুরু করলাম, সূরাতুন নিসার ভিতরে পেয়ে গেলাম আমার আল্লাহ বলেছে একজন পুরুষ 14 জন নারীর সাথে বিবাহ হারাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কতজন? জোরে বলেন কতজন? 14 জন নারীর সাথে একজন পুরুষের বিবাহ হারাম। পুরুষ এই 14 জন নারীকে বিবাহ করতে পারে না, তার সাথে মেলামেশাও করতে পারে না, তার ব্যবহার করতে পারে না। প্রথম সিরিয়ালে যারা পাইলাম, যার ব্যাপারে প্রথম সিরিয়াল 1 নম্বরে নিজের মেয়ে, নিজের বাবা কোনোদিন বিয়ে করতে পারে না, নিজের বাবা কোনোদিন ব্যবহার করতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর এই আইন যখন পেয়ে গেলাম তখন আমার দিলের ভিতরে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। তখন আমি মনে মনে বলা শুরু করলাম, আল্লাহর জমিনের ভিতরে যদি শ্রেষ্ঠ ধর্ম সুন্দর ধর্ম থেকে থাকে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া এত সুন্দর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর জমিনে আর কোনো ধর্ম হতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মায়ারা, এই জন্য আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব তোমাদের উপর আমি আল্লাহ নাজিল করে দিলাম। এই কিতাব তোমরা পড়ো, এই কিতাব তোমরা গবেষণা করো, দেখো এই কিতাবের ভিতরে কি আছে, আমি আল্লাহ তার ভিতরে কি রাখছি। এই কোরআনে কারিম দুনিয়ার ভিতরে যে পড়বে, যে গবেষণা করবে, আল্লাহ তাআলা বলেন সে হেদায়েতের পথে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারিম পারে একজন মানুষকে মানুষ বানাতে, এই কোরআনে কারিম পারে একজন অন্যায়কারীকে ভাইজান অন্যার পথ থেকে ফিরিয়ে ন্যায় পথে আনতে। এই কোরআনে কারিম পারে একজনকে ন্যায় বিচারক বানাতে। এই কোরআনে কারিম পারে একজনকে ভাইজান সুদী সাদে বানাতে। এই কোরআনে কারিম পারে একজন মানুষকে অন্যায় অপরাধের পর থেকে ভাইজান রে ফিরাই নিয়ে এসে আল্লাহর ওলির পথ ধরাই দিতে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়েরা, কিন্তু কথা হলো এই কোরআনে কারিমের শিক্ষা বর্তমান আমাদের কাছে ভিক্ষা বিদ্যার শিক্ষা বলে আমরা উড়িয়ে দিই, ঠিক কেনা? জোরে বলেন। ঘৃণা নজরে দেখি এই ইসলাম শিক্ষাগুলাকে আমরা জঙ্গির শিক্ষা বলে উড়িয়ে দিই। আমাদের সমাজের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষাকে আমরা ছোট মনে করি, ঘৃণার পাত্র মনে করি। এই কোরআনের শিক্ষাকে আমরা ভাইজান ধিক্কার দিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনে কারিমের শিক্ষা। এর উপরে এত সুন্দর শিক্ষা আল্লাহর জমিনে আর কোনো শিক্ষা হতে পারে না। শিক্ষার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার মায়েরা, এই জন্য কোরআনে কারিমের শিক্ষা যখন আমরা বলি, এই জন্য গোটা পৃথিবী, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মুসলমান আল্লাহর কোরআন যারা পরিচালনা, আল্লাহর কোরআন যারা চর্চা করে, আল্লাহর কোরআনের শিক্ষা যারা অর্জন করে, এদেরকে মানুষ পাগল বলে। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেরকে কিছু শিক্ষিত লোক আছে, কিছু ভাইজান বাংলাদেশও আছে, কিছু শিক্ষিত মানুষ যারা আমাদের মতো মোল্লা মৌলবীদেরকে এরা বলে এরা পাগল, এদের মাথা তাসসিরা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমরা যখন কোরআনের আইন থেকে বলি, আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জোরে বলেন। আমরা যখন কোরআনে কারিমের আইন থেকে আমার আল্লাহ বলেন নারীদেরকে পর্দায় ঢুকিয়ে দাও,
নারীদেরকে পর্দায় রাখিয়ে দাও। নারীর সম্মান হলো পর্দার ভিতরে, নারীর ইজ্জত আর সম্মান, নারীর মর্যাদা পর্দার ভিতরে। এমন কথা যখন আল্লাহর কোরআনে বলে, আলেম ওলামা বলে, তখন আলেম ওলামাদেরকে পাগল বলা হয়। কয় এদের মাথা তাসসিরা, জোরে বলেন না কথা ঠিক কিনা? কয় এদের মাথা তাসসিরা। আমরা বলবো না না না, এদের মাথা তাসসিরা নয়, এরা পাগল নয়, এরা দুনিয়ার কোনো কথা বলে না, এরা কথা বলে আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে। আর আল্লাহ আল্লাহ রসুল যে কথা বলেছেন, এ কথা পৃথিবীতে কেউ পাগলামির কথা প্রমাণ করে দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কেউ পারবে না। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা?